أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. সূরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কিছু আলামত বর্ণনা করেছেন, যে একজন ঈমানদার নিজেকে সে কিভাবে ঈমানদার বলে অনুভব করতে পারবে, অন্যরাও তাকে কিভাবে ঈমানদার বলে বুঝতে পারবে, তো কিছু আলামত এখানে বর্ণনা করা হয়েছে। এমনিতে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় ঈমানদার ব্যক্তির গুণাবলী বর্ণনা করা হয়েছে, ঈমানদার ব্যক্তির আলামত বয়ান করা হয়েছে। হাদিসের মধ্যেও ঈমানের অনেক আলামত বলা হয়েছে, যেটা দেখে যে কেউ বুঝতে পারবে যে আমি কতটুকু ঈমানদার। তো এক নম্বর বিষয় হলো ঈমান কি জিনিস, কিভাবে ঈমান অর্জন করতে হয়, কোন কোন জিনিসে বিশ্বাস স্থাপন করলে তাকে ঈমানদার বলা হয়, আর বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো একজন মানুষ যখন বিশ্বাসযোগ্য জিনিসগুলি বিশ্বাস করে ঈমানদার হলো, এখন তার ঈমান কিভাবে বাকি থাকবে, ঈমানের দাবি সে কিভাবে পুরা করবে এবং কিভাবে সে বুঝতে পারবে যে আমি ঈমানদার। এ সম্পর্কে বিগত কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা হচ্ছিল যে আমাদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলার, এটা হলো ঈমান। নাজাতের মাপকাঠি হলো ঈমান। জান্নাতি কিংবা জাহান্নামী হওয়ার মাপকাঠি হলো ঈমান। ঈমানদারের জন্য জান্নাত চাই সে সর্বনিম্ন স্তরের ঈমানদার হোক। সর্বনিম্ন স্তর কি? যে শুধু আল্লাহকে এক বলে মানে, কোনো আমল করতে পারে নাই, কাউকে শরিক করে নাই আল্লাহর সাথে, সর্বনিম্ন ঈমানদার, জীবনে কোনো আমল করে না কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করে না। এটাকে বলা হয়েছে যার অন্তরে সরিষার দানা বরাবর ঈমান থাকবে, সে ব্যক্তিও একদিন জান্নাতে যাবে। তো সরিষার দানা বরাবর মানে হলো এতটুকু বিশ্বাস আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন, তার সাথে কোনো শরিক নেই। একজন হিন্দু যদি বিশ্বাস করে, এটা কোনো আমল করে নাই, এটা বিশ্বাস করার কারণে সে ঈমানদার হবে। কারণ আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বাণী কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হয়তো হিন্দু কালমা পড়তে পারে না, মুখস্থ নাই, কিন্তু সে যদি এই আকীদা পোষণ করে তাহলে সে সর্বনিম্ন ঈমানদার। একদিন না একদিন সে জান্নাতে যাবে। আর একজন মুসলমান, সে কালেমা পড়লো, আরবিতে কালেমা পড়লো, কিন্তু এর পরেও সে শিরকের মধ্যে লিপ্ত হলো। অনেক মুসলমান আছে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। গায়রুল্লাহর কাছে যে হাত পাতে, গায়রুল্লাহকে যে নিজের হাজত পূরণ করেনেওয়ালা মনে করে, রিজিক দাতা মনে করে, মনোবাঞ্ছনা পূর্ণ করেনেওয়ালা মনে করে। বিশেষ করে অনেক মানুষ মাজারকে ভক্তি করে, মাজারের সাথে সম্পর্ক রাখে, মনে করে মাজারওয়ালা অনেক কিছু করতে পারে, সেখানে সেজদা করে, তাদের কাছে নিজের মনোবাসনা পেশ করে।
এইগুলো সম্পূর্ণ শিরিক। যদিও সে কালেমা পড়েছে, নামাজ পড়ে, কিন্তু যখন সে মনে করলো যে আমার মনোবাসনা পূর্ণ করেওয়ালা এই মাজারওয়ালা, সন্তান চাইলো তার কাছে, বিপদ আপদ থেকে মুক্তি চাইলো, তো কালেমা পড়ার পরেও সে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হয়। আর শিরিক এমন জিনিস আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনো অবস্থায় মাফ করবেন না, আর শিরিক ছাড়া যত গুনাহ আছে এইগুলো মাফ করবেন। তো একজন মুসলমান বা কোনো মানুষ যখন সে কালেমা পড়ার দ্বারা মুসলমান হয়, ইমানদার হয়, এটার জন্য তার উপরে জরুরি হলো 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 7টা জিনিস এটা একবার জীবনে পড়ে নিলে হবে না, এটা বারবার নিজের মধ্যে ঘোরাতে ফেরাতে হবে যে আমার এই বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা, কোনো কমতি আছে কিনা। একবার পড়ে নিলাম, একবার পড়ে নেওয়ার দ্বারা এটা যথেষ্ট না। এই জন্যই হাদিসের মধ্যে বলা হয়েছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, তোমাদের ঈমানকে নবায়ন করতে থাকো। তো ঈমানকে তাজা করার কি শরত? এই জিনিসগুলো বারবার আলোচনা করা, নিজের মধ্যে একাকী চিন্তা করা, 2-3 জন একসাথে বসলে আমাদের ঈমানের কি অবস্থা, বিশ্বাসের কি অবস্থা, এইগুলো আলোচনা করা। সাহাবায়ে কেরাম পরস্পরের মোলাকাত হলে, আমরা যেমন মোলাকাত হলে কি অবস্থা, শরীর স্বাস্থ্য কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করি। সাহাবায়ে কেরাম তারা দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করতেন না, বলতেন কাইফা আসবাহতুম, সকালটা কেমন হলো, ইমানের সাথে ইমানের কি অবস্থা, ইমানের অবস্থা জিজ্ঞেস করতেন। এবং বলতেন তাল নুমিন সাআতান, আসো অল্প একটু সময় বসি, অল্প সময় আমরা ইমানই মুযাকারা করি। তো ইমানকে বাকি রাখার জন্য, ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য ইমানি আলোচনা অত্যন্ত জরুরি। আমরা পুরুষরা বিভিন্ন দ্বীনি মজলিসের মধ্যে বসি, ওয়াজ মাহফিলে যাই, তালিমের মধ্যে বসি, জুমার দিন বয়ান শুনি, এরকম তাফসীরের মধ্যে বসি, এগুলোকে ইমানি মজলিস বলা হয়। তো আমরা যারা বাইরে যাতায়াত করি, এইগুলো শুনি, আমাদের ফায়দা হয়, কিন্তু ঘরে যারা থাকে মা বোনেরা, তারা কিন্তু এই আলোচনা থেকে বঞ্চিত, এই মুযাকারা থেকে বঞ্চিত। যার কারণে তাদের কাছে যদি খবর নেওয়া হয় ইমান কি জিনিস, ইমানের কি অবস্থা, অনেক ক্ষেত্রে তারা বলতেও পারবে না। নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞ। পুরুষদের জন্য জরুরি হলো ঘরের মধ্যে ইমানি হালকা কায়েম করা, ইমানি আলোচনা করা, প্রতিদিন কিছু কিছু সময়। আমরা দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ঘরে তো আর চুপচাপ থাকে না, কথাবার্তা হয়, গল্পগুজব হয়, বিভিন্ন আলোচনা হয়, কিন্তু তালাশ করলে দেখা যাবে ইমানি আলোচনা হয় না। ইমানি আলোচনা না হওয়ার কারণে মা বোনেরা অনেক সময় এমন কথা বলে বসে, এমন আকীদা বিশ্বাস পোষণ করে যে ঈমান চলে যায়। আল্লাহ না করেন এই আকীদা পোষণ করার কারণে, এরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করার কারণে যদি ঈমান চলে যায়, তাহলে এর জন্য দায়ী কে হবে? যে পুরুষ, স্বামী হোক, পিতা হোক, ভাই হোক, তারা দায়ী হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে তো এমনও আছে, বিবাহিত জীবনে নারী কিংবা পুরুষ যদি এরকম কোনো কথা বলে
এরকম কোনো আকীদা পোষণ করে যেটা ঈমান পরিপন্থী, তাহলে ওই স্বামী কিংবা স্ত্রী ঈমান হারা হওয়ার সাথে সাথে এদের বিবাহ নষ্ট হয়ে যায়, বিবাহ থাকে না। এক নম্বর, সে তো জানলই না যে কোন কথায় ঈমান চলে যায়, তো এরকম কথা বলার কারণে ঈমান চলে গেল, বিবাহ নষ্ট হয়ে গেল। এখন স্বামী স্ত্রী সুলভ আচরণ যেটা হবে, এটা সেই হবে, অবৈধ সম্পর্ক হবে, সন্তান হবে, অবৈধ সন্তান হবে। বহু মুসলমান এই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, যার কারণে এই সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার হক আদায় করে না। মূল কারণ যদি তালাশ করা হয় তাহলে দেখা যাবে এখানে কোথাও না কোথাও ত্রুটি আছে। যারা সত্যিকারের নেককার সন্তান তারা অবশ্যই পিতামাতার খেদমত করবে, পিতামাতার হক আদায় করবে। কিন্তু যাদের বৈধতা নাই, আমরা জানি না, ওই সমস্ত সন্তান কোনো অবস্থায় পিতামাতার হক আদায় করতে পারে না। যেমন অনেক লোকে নামাজ পড়ে, দিনের কাজ করে, বিপদ আপদ আসে, অসুখ বিসুখ আসে, এই সমস্ত কারণে তারা অস্থির হয়ে, কোনো মহিলা যদি বলে নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে না এরাই ভালো আছে, আরামে আছে, এত নামাজ পড়লাম কি লাভ, এই কথা বললে নামাজ ছেড়ে দিল, ঈমান শেষ। এরকম বহু লোক আছে, নামাজ পড়ে কি হবে, যারা পড়ে না তো ভালো, আমরা তো নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে দেখে না, আমাদের কথা শোনে না। অথচ মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করেন বিভিন্ন বিষয় দ্বারা। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর আমি পুরা দুনিয়াতে আরামে থাকবো, কোনো কষ্ট আসবে না, এটা মনে করাই তো ভুল। কারণ আমরা যা কিছু করি এর মূল বিনিময় তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রেখে দিয়েছেন, দুনিয়াতে রাখেন না। যদি দুনিয়াতে রাখতেন তাহলে দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কারা? নবীরা। সবচেয়ে বেশি কষ্ট করেছেন কারা? নবীরা। নবীদের মধ্যে 1,24,000 পয়গম্বর, তাদের মধ্যে আখেরি নবী আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি, মর্যাদাশীল। তিনি বলছেন যে আমাকে এই দ্বীনের জন্য, আল্লাহর কথা বলার জন্য এত কষ্ট দেওয়া হয়েছে যার কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই। আমাকে এত ভয় দেখানো হয়েছে, অন্য কাউকে এত ভয় দেখানো হয় নাই। 2 মাস নবীজির ঘরের চুলা জ্বলে নাই, একটানা 2 মাস চুলা জ্বলে নাই, রান্না করার কিছু নাই। কি খেয়ে কাটিয়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে যখন এই ঘটনা শোনাচ্ছেন যে আমাদের তো অবস্থা এমন গেছে, আমরা এক চাঁদ দেখলাম, আরেক চাঁদ দেখলাম, আরেক চাঁদ দেখলাম, 3 চাঁদ, অর্থাৎ 2 মাস পার হয়ে গেছে, ঘরে কোনো চুলা জ্বলে না। ছাত্ররা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মুল মুমিনিন, আপনারা কি খেয়ে কাটাতেন? বললেন, একটা খেজুর, একটা গিলাস পানি। খেজুরও পর্যাপ্ত না যে পেট ভরে খেয়েছে, একটা খেজুর, একদিন একটা খেজুর, 1 গ্লাস পানি, এর উপরে দিন পার হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন একাধারে পেট ভরে খান নাই, কখনো চাপাতি খান নাই, পাতলা রুটি, জবের রুটি, ভুসিয়ালা, যেটা গলা দিয়ে নামে না, এটা ছিল সাধারণত খাবার। সাথে কোনো তরকারি ছিল না, বেশি থেকে বেশি সিরকা, জৈতুনের তেল অথবা লবণ, লবণ দিয়ে রুটি বানালে খাওয়া হয়ে যায়, এটাই খেতেন। 2 দিন পর পর
পেট ভরে খান নাই, চাপাতি রুটি খান নাই। এই কষ্টটা নিজের থেকেই গ্রহণ করেছেন যাতে করে উম্মত ধোঁকার মধ্যে না পড়ে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নবীজির সাথে সফর করছিলাম, মদিনা বাইরে যাচ্ছিলাম। আমাদের সামনে উহুদ পাহাড় পড়ল, বিশাল উহুদ পাহাড়। নবীজি বললেন, আমার কাছে যদি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, সম্পদ থাকতো, তাহলে আমি এটা পছন্দ করতাম না যে 3 দিনের বেশি আমার কাছে থাকুক, আমি দান করে দিতাম, রাখতে চান না। কেননা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। এর ব্যাখ্যা করতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ফাকাদ আযাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো, দুনিয়াকে প্রাধান্য দিল, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করলো, আখিরাতকে প্রাধান্য দিল, সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল। এখন আমি আপনি কোন ক্ষতি বেছে নেব, এটা পরামর্শ দিয়েছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেটা চিরস্থায়ী ওইটাকে প্রাধান্য দাও, কার উপরে? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন চলে যাবে, খেলেও চলে যাবে, না খেলেও চলে যাবে, আশা পুরা করলেও চলে যাবে, না করলেও চলে যাবে, কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতকে শেখানোর জন্য। যদি তিনি কষ্ট না করতেন তো উম্মত দলিল দিত, নবী তো আরামে দিন কাটিয়েছে, আমরা কেন কষ্ট করব? তো ইমানদারের উপরে পরীক্ষা আসবে, এই পরীক্ষা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো অভিযোগ করে বসলে আর ইমান থাকে না। আমাদেরকে বলে এরকম, যা তো বিপদ আপদ কি জন্য, নামাজ পড়ি, রোজা রাখি। আমরা যদিও নামাজ পড়ি, যদিও রোজা রাখি, কিন্তু আমরা কেউ দাবি করতে পারবো না যে আমরা শতভাগ ইসলামের উপরে চলতে পারি। শুধু নামাজের নাম তো ইসলাম না, শুধু তেলাওয়াতের নাম ইসলাম না। ইসলাম তো বিশাল একটা জীবন ব্যবস্থা। এখানে আমাদের ভুল, শুধু নামাজটা পড়ে বা রমজান মাসে রোজা রেখে বা সত্য কথা বললাম, কারণ হক নষ্ট করলাম না, মনে করি আমি তো পাক্কা মুসলমান, আমার উপরে কেন পরীক্ষা আসবে? পরীক্ষা যদি আসে তাহলে এইটাই দলিল যে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে। পরীক্ষা না আসলে মনে করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, শেষ জীবনে এসে যখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করতে শুরু করলেন, গনিমতের মাল মসজিদে নববীর মধ্যে স্তূপ লেগে গেল, সাহাবায়ে কোনো অভাব থাকলো না। তখন তারা ক্রন্দন করতেন যে আমরা প্রথম যুগে যে কষ্ট করেছি, না জানি তার বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিলেন কিনা। চান নাই, পছন্দ করেন না। আমরা তো দুনিয়াতে পাওয়ার জন্য কষ্ট করি, আখিরাতে পাওয়ার জন্য কষ্ট করেছি। খেতে বসছেন, 4-5 রকমের তরকারি সামনে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, 4-5 রকমের তরকারি। হঠাৎ করে তিনি স্মরণ করলেন সেই প্রাথমিক যুগের কথা, যখন 5 রকম তরকারি দূরের কথা,
শুকনো রুটি গলা দিয়ে নিচে নামানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না। উনি এগুলো দেখে ক্রন্দন করতে শুরু করলেন। আমরা তো এই জন্য জিহাদ করি নাই, এই জন্য মুজাহাদা করি নাই, আমরা তো আখিরাতে চাই। এই কথা বলে ক্রন্দন করতে করতে খানা পিনা সরিয়ে দিয়েছেন, খান। তো ইমানের আলামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মতন দৌলত দান করেছেন। আমরা ইমানের উপরে অটল কিনা, ইমান লাভ করতে পেরে খুশি কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পরীক্ষা করবেন। যেটা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ফল ফসল, সন্তান সন্ততি, ক্ষুধা, ভয়, এইগুলোর দ্বারা পরীক্ষা করে। পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া দুনিয়ার জীবনটা কাটানো যাবে না। যেখানে পরীক্ষায় কামিয়াব হবে তার ফলাফল সে আখিরাতে পাবে। সেটা কি? আমল নামার ডান হাতে আসবে। আর এখানে পরীক্ষার মধ্যে পড়লো না, সে ফলাফল কোত্থেকে পাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কতগুলো আলামত বলে দিয়েছে, যে শুধু দাবি করলে হবে না আমি ইমানদার, এই জিনিসগুলো তোমার থাকতে হবে। যে আয়াত তেলাওয়াত করা হলো, এখানে 5টা আলামত নিয়ে আলোচনা হচ্ছিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর আলামত বলা হয়েছে। মুমিন ওই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর কথা আলোচনা হয়, তার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, উদাসীন থাকে না, গাফেল থাকে না, আল্লাহর ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তো কোরআনের আয়াতের মধ্যে এমন কাশিস, এমন আকর্ষণ, এমন জাদুকরী শক্তি যে তার ঈমান বৃদ্ধি পায়। যেমন গত সপ্তাহে বলা হয়েছিল যে অনেক ইহুদি, খ্রিস্টান, কাফের তারা নবীজির বিরোধিতা করতে আসছে, জানতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। এই আয়াত শোনার সাথে সাথে তাদের অন্তর বিগলিত হয়ে গেছে। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে মুসলমান হলেন, বাদশাহ নাজ্জাশী কেমনে মুসলমান হলেন, আর অনেক বড় বড় কবি যারা নবীজিকে পরীক্ষা করতে এসে কোরআনের তেলাওয়াত শুনে কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। তো ইমানকে বৃদ্ধি করার জন্য কোরআনে পাকের তেলাওয়াত এটাও জরুরি। সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস। এখন থেকেই আমরা রুটিন করি যে রমজান মাসে বড় একটা অংশ আমরা তেলাওয়াতের মধ্যে কাটাবো। রমজানে প্রত্যেকটা আমল 70 গুণ বৃদ্ধি পায়। 1 খতম কোরআন শরীফ হবে তো 70 খতম কোরআন শরীফের সব পাওয়া যাবে। আর মাত্র কয়দিন পরেই এই মহিমান্বিত মাস আমাদের সামনে আসছে। যারা কোরআন শরীফ পড়তে পারি তারা চেষ্টা করব কোরআনের হক আদায় করার জন্য। যারা পড়তে পারি না, এই অবস্থা যেন জীবনটা চলে না যায়, যে থাক আর কবে শিখব, এই কথা বলে আমরা গাফলাতির মধ্যে পড়ে না থাকি। কোরআনের তেলাওয়াত এটা আমল নামাকে, নেকির পাল্লাকে এত বেশি ভারী করে, অন্য কোনো আমল এটা হয়। এই জন্য বলা হয়েছে আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সবচাইতে দামি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পাকের তেলাওয়াত করা। তো মুমিনের আলামত নিজেও কোরআন পাকের তেলাওয়াত করবে এবং মনোযোগ দিয়ে কোরআন পাকের তেলাওয়াত শুনবে। তেলাওয়াত হচ্ছে শুনবে। যদি আমাদের অভ্যাস উল্টা, গান বাজনা হলে খুব মনোযোগ দিয়ে শুনি, আল্লাহ মাফ করেন সবাইকে, কিন্তু কোরআনের তেলাওয়াত খুব মনোযোগ দিয়ে শুনি না, শুনলে অল্প শুনে। তো গানের চাইতে বেশি মহব্বত
কোরআনের সাথে হলে এটা ইমানের আলামত। যে কোরআন শুনতে ভালো লাগে নাকি গান শুনতে ভালো লাগে, নাটক শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াতের পিছনে সময় কাটায় নাকি ওর পিছনে সময় কাটায়, এটা আলামত যে আমার মধ্যে ইমান কি পরিমাণ আছে। সারা বছরই তেলাওয়াত করতে থাকা, রমজানে তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করা। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন রমজান মাসে। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে শোনাতেন, এভাবে তেলাওয়াতের মধ্যে কাটাতেন। আমাদের আকাবেরিন বুজুর্গানে কেরাম তারা রমজানে সিংহভাগ সময় কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিতেন। কোরআন তেলাওয়াত করা, তরজমা পড়া, তাফসীর পড়া, এটা ইমানের দাবি। 3 নম্বর বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা তাদের ভরসা কার উপরে হয়? আল্লাহর উপরে। তাওয়াক্কুল, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলা হয় বান্দা আসবাব অবলম্বন করবে কিন্তু তার ইয়াকিন থাকবে আল্লাহ তাআলার জাতের উপরে। খুব ভালো করে পড়াশোনা করেছে, কালকে পরীক্ষা, এটা মনে করবে না যে রাতভর পড়াশোনা করলাম পরীক্ষা তো পাস হবেই, বরং ভরসা আল্লাহর। আমি চেষ্টা করলাম যদি আল্লাহ তাআলা চান তো আমাকে পরীক্ষার হলে এগুলো স্মরণ করিয়ে দেবেন, আমি ভালো লিখতে পারব। জমিনের মধ্যে বীজ ফেলেছি, সার দিয়েছি, পানি দিয়েছি, এটা মনে করলে হবে না দামি কোম্পানির দামি বীজ ফসল তো হবেই, বরং ইয়াকিনকার উপরে আল্লাহর উপর। আমার কাজ সুন্নত অবলম্বন করা, আসবাব অবলম্বন করা, এটাকে তাকমিল পর্যন্ত পৌঁছানো, এটাকে পরিপূর্ণতা দান করা, এটা আল্লাহর কাজ। আমি কাজ করেছি, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। এরকমই বাস্তবে হয়। মানুষ দামি বীজ কিনে কি হয়? প্রতারিত হয়, একটাও চারা গজায় না। কেন? ইয়াকিন ছিল কার উপরে? দামি কোম্পানির উপরে। অসুস্থ, হাসপাতালে গেলাম, ভালো ডাক্তার ধরলাম, হাসপাতালে গেলেই সুস্থ হয়ে যাব, ভালো ডাক্তার ধরলেই সুস্থ হয়ে যাব, এটা মনে করা যাবে না। চিকিৎসা করা সুন্নত, আসবাব অবলম্বন করা সুন্নত। আমি সাধ্যমতো চেষ্টা করব ভালো ডাক্তার ধরার জন্য, ভালো হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু শেফা এটা আল্লাহ তাআলা চাইলেই হবে। যদি ভালো হাসপাতালে গেলেই ভালো হতো, ভালো ডাক্তার ধরলে ভালো হতো, তো হাসপাতালে কোনো লাশ বের হতো? সবাই তো সুস্থ হয়ে আসতো। সবাইকে সুস্থ হয়ে আসে? লাশ বের হয়, মানুষ মারা যায়। ইয়াকিন আল্লাহ পাকের জাতে, এটাকে বলে তাওয়াক্কুল। সাহাবাকে জিজ্ঞেস করলেন যে আমরা কি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো যে আল্লাহ তাআলা হেফাজত করবেন? বলে না, উটটাকে রশি দিয়ে বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো। রশি দিয়ে বাঁধলাম, আল্লাহ চাইলে এই রশি ছিঁড়ে উট পালাবে না। তো বাঁধলে না, আর তাওয়াক্কুল করলে যে আল্লাহ তাআলা এটাকে কি করবেন? আটকে রাখবেন, এ পালাবে না, এর নাম তাওয়াক্কুল। হাত পা গুটিয়ে বসে থাকলো, এগুলো কাজ কাম করবো না, হ্যাঁ ভাগ্যে যেটা আসে হবেই, যা রিজিক আমার পাওনা ওটা আসবে, এর নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো যার যার মতো আসবাব অবলম্বন করতে হবে। কেউ চাকরি করবে, কেউ দোকানদারি করবে, কেউ ক্ষেত খামার করবে, আর ইয়াকিন থাকবে যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো ছাড়াও দিতে পারেন, কিন্তু এর ব্যতিক্রম খুব কম হয়। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা খাইয়েছেন কত বছর? 40 বছর। কত মানুষকে? 6 লক্ষ মানুষকে। চাষবাস ছিল না, মান্না সালোয়া 40 বছর দিয়েছিল। কোনো চাষবাস ছিল? ব্যবসা বাণিজ্য ছিল? হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা যদি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, যেমন তাওয়াক্কুল করা দরকার, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম রিজিক দেবেন যেমন পাখিদেরকে দেন। তারা সকালে বেরিয়ে যায় খালি পেটে, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। কোনো চাষবাস নাই, ক্ষেত খামার নাই, কিন্তু সকালে ভরা পেটে চলে আসে। তোমরা যদি তাওয়াক্কুল করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রিজিক দেবে। তো তাওয়াক্কুল করা এটা মুমিনের বহুত বড় একটা গুণ।
এই গুণ অর্জন করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়তে বলা হয়েছে। লা হাওলা ওয়ালা চলতে ফিরতে উঠতে বসতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আমি স্বীকার করছি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, নেকির কাজ করার কোনো শক্তি নাই আল্লাহ পাকের সাহায্য ছাড়া। তখন একজন বান্দা সব সময় এইভাবে নিজেকে আল্লাহর সুপুর্দ করে দেবে, তো আল্লাহ পাক তাকে কি করবেন? ভালো কাজের তৌফিক দেবেন, খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বহুত বড় আমল। সব সময় এটা পড়তে থাকলে অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ পাকের মদদ লাভ করা যায়। 4 নম্বর বলছেন মুমিন ব্যক্তির আলামত আল্লাযীনা ইউকিমুনাস সালাতা যারা নামাজের পাবন্দি করে। মুমিন হওয়ার জন্য নামাজের পাবন্দি করা জরুরি। নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। যারা শুধু জুমার নামাজ পড়ে বা শুধু ঈদের নামাজ পড়ে নিজেকে মুমিন দাবি করে এরা ধোঁকার মধ্যে আছে, এরা মুমিন না। হাদিসের মধ্যে বলা হয়েছে মুসলমান আর কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এই নামাজ দিয়ে পার্থক্য করা হয় কে মুমিন কে কাফের। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ কায়েম করলো, মান আকামাস সালাতা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে ঠিক রাখলো, যে নামাজ নষ্ট করলো সে দ্বীনকে ধ্বংস করলো। তো নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি দিনদার হতে পারে না, ইমানদার হতে পারে না, যতই নিজেকে দিনদার মনে করুক। এবং এটা শুধু জুমার নামাজ না যে জুমার নামাজ পড়ে নিজেকে দিনদার মনে করলাম। নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ পাকের নিকট সাহায্য চাও, মদদ চাও নামাজ আর সবর দ্বারা। নামাজ দ্বারা সবর চাইতে বলা হয়, সাহায্য চাইতে বলা হয়েছে। পুরুষের জন্য জরুরি হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে জামাতের সাথে, 27 গুণ সওয়াব পাবে। জামাতের সাথে আদায় না করে একা একা আদায় করলে একটাই সওয়াব, 1 রাকাতে 1 সওয়াব। জামাতের সাথে পড়লে 1 রাকাতে 27 গুণ সওয়াব। জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করতে হবে। কখনো ছুটে গেলে আলাদা কথা, কিন্তু ইচ্ছা থাকবে পরিপূর্ণ জামাতের সাথে পড়ব। মা বোনেরা ঘরে একা একা পড়বে, তারা একা একা পড়লে ওই পরিমাণ নেকি পাবে যেমন পুরুষরা মসজিদের জামাতের সাথে পড়লে পায়। নামাজের ইহতিমাম, আজানের আগে মসজিদে চলে আসে। সবসময় একটা পেরেশানি থাকা যে কোন সময় আজান হয়ে যায়, কখন আমাদের টাইম হয়ে যায়, না জানি আমার নামাজটা ছুটে যায়। একটা ভাব অন্তরের মধ্যে কাজ করবে। মসজিদ থেকে বের হলো, আবার মসজিদে আসার জন্য ব্যস্ত, কখন আজান হবে, কখন জামাতে নামাজ পড়তে যাব, এই চিন্তা মনের মধ্যে থাকবে। মসজিদ থেকে বের হলাম, আর কোনো খবর নাই 1 সপ্তাহ। যারা শুধু জুমার মুসল্লি 1 সপ্তাহ কোনো খবর নেই, এটা ইমানের আলামত না। 7 ব্যক্তি সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে যে তারা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদের সাথে লটকানোর কি অর্থ? নামাজ পড়ে গেছে, আবার তার চিন্তা কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখনো ঘড়ি দেখে টাইম হয়ে গেল কিনা, কখনো কান মাইকের দিকে আজান হয়ে গেল কিনা, মসজিদে যাওয়ার একটা ফিকির। এ হলো
মসজিদের সাথে মন লটকানো থাকে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ তাবিঈ ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাতা। উনি বলেন, আমার জীবনে 30 বছর পর্যন্ত এক টানা এমন হয় নাই যে আজান হয়ে গেছে আর আমি মসজিদের বাইরে, মানে আজানের আগে মসজিদে। একদিন 2 দিন না, 30 বছর এমন হয় নাই যে আজান হয়েছে আর আমি মসজিদের বাইরে। এই গুণ পয়দা করা, এটাকে বলা হয় এহতেমাম, নামাজের এহতেমাম। যে ব্যক্তি এইভাবে নামাজের এহতেমাম করে, নামাজ আসার আগেই প্রস্তুত, ওয়াক্ত হওয়ার আগেই প্রস্তুত, জামাতের সাথে নামাজ পড়ার জন্য প্রস্তুত, এহতেমাম করলো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আর যে ব্যক্তি এহতেমাম করলো না, তার জন্য আমার কোনো জিম্মাদারি নাই। ইচ্ছা করলে মাফও করতে পারি, ইচ্ছা করলে আযাবও দিতে পারি। বান্দা চেষ্টা করবে, চেষ্টা করতে যখন যদি কখনো জামাত ছুটে যায় এটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন সবাইকে। 5 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করে। অর্থাৎ যা কিছু আমি দিয়েছি শুধু নিজের ভোগ বিলাসের পিছনে খরচ করে না, আখিরাতের জন্য জমা করে, আল্লাহর ব্যাংকে জমা করে। যেখানে আল্লাহ তাআলা খরচ করার জন্য বলেছেন, ওখানে একটা শব্দ ব্যবহার করেছেন, আমি যে রিজিক দিয়েছি এর থেকে খরচ করে। এরা কি বোঝাতে চেয়েছেন? খরচ করার সময় তুমি এটা মনে করো না আমি কামাই করলাম কষ্ট করে, আমি কেন যাকাত দেব, আমি কেন দান করব। তুমি কামাই করো নাই, আমি দিয়েছি। আমি যখন দিলাম আমি খরচ করার জন্য বলছি, তো তোমার মন খারাপ করার কি আছে? আমি তো দিয়েছি, আমি ইচ্ছা করলে না দিতে পারতাম। যেখানে দান করার জন্য বলেছেন, খরচ করার জন্য বলেছেন, এটা বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি খরচ করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন দুনিয়াতে, শুধু নিজের গাড়ি বাড়ি হাঁকানোর জন্য না, আরাম আয়েশের মধ্যে কাটানোর জন্য না, এর বড় একটা অংশ আখিরাতের জন্য ব্যয় করতে। যেমন সূরা কসাস 20 পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে আমি দুনিয়াতে যা কিছু দিয়েছি এখান থেকে তুমি খরচ করতে, আখিরাতের অংশ নিতে ভুলে যাবে না। আখিরাতের অংশ কিভাবে নেবে? কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে, সিন্দুক ভরে কবরের মধ্যে রেখে আসা হবে? এটা আগের যুগে ছিল, ফেরাউনরা ছিল, ফেরাউনদের সময় সোনার উপর যা কিছু থাকতো সিন্দুকের মধ্যে ভরে কবরের মধ্যে মাথার কাছে রেখে আসতো। এখনো যদি মিশরে যে পিরামিডগুলি আছে, ফেরাউনদের কবরগুলি আছে ওই যুগের, যেগুলো খনন করা হয় তো সেখানে স্বর্ণ পাওয়া যাবে, কিন্তু এটা ইসলামের ধারণা না, ইসলামের শিক্ষা না। এখানে তো মৃত্যুর আগে যা কিছু করার করে যেতে হবে। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায়, ইলা মাতাল ইনসান ইয়াতবাহু সালাস, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে কবরে থাকে। আত্মীয় স্বজন যায়, মাল সম্পদ যায়, তার আমল তার সাথে যায়। এই 3 জিনিস মুর্দার সাথে কবর পর্যন্ত গেল। দাফন করার পরে আত্মীয় স্বজন থাকে, সব চলে আসে। যা মাল সামানা গেল, কোদাল নিয়ে যায়, কুড়াল নিয়ে যায়, খাটিয়া নিয়ে যায়, চাদর নিয়ে যায়। আর আগের যুগে টাকা পয়সা বাক্সের মধ্যে করে নিয়ে যেত, আবার ফেরত নিয়ে আসতো, ফেরত চলে আসে। একটা জিনিস তার সাথে থাকে, ওয়ায়াবকা মাহু আমালুহু, তার আমল তার সাথে থাকে। ইয়ারজু ইসনান,
দুই জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে, সেই জিনিসটা কি? আমল। এই আমল মানে শুধু নামাজ না, দান সদকা এটাও আমল, আল্লাহ রাস্তায় খরচ করা এটাও আমল। এই জন্য বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে তারা খরচ করে। সামনে রমজান মাস, এই রমজান মাস যেমন তেলাওয়াতের মাস, অনুরূপভাবে দান সদকা আল্লাহ রাস্তায় খরচ করার মাস 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ইফতারি, সেহরি, যাকাত, ফিতরা বিভিন্নভাবে খরচ করার জন্য চেষ্টা করা, হকদারকে তার হক পৌঁছানোর জন্য চেষ্টা করা। অন্য সময়ের তুলনায় যেহেতু রমজানে এর মর্যাদা বেড়ে যায়, প্রত্যেকটা আমল করার জন্য চেষ্টা করা। এই 5টা আলামত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যার মধ্যে এই আলামতগুলি পাওয়া গেল সে হলো প্রকৃত মুমিন, সে হলো প্রকৃত মুমিন। আর আমরা মিলে আমাদের সাথে এই 5টার কোনটা কতটুকু আছে এর দ্বারা বুঝতে পারবো আমি প্রকৃত মুমিন কিনা। প্রকৃত মুমিন তার বিনিময় কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং উত্তম রিজিক। এই উত্তম রিজিক দুনিয়াতেও দেবেন আর জান্নাতে তো আছে। 3টা পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বুলন্দ মর্যাদা। মাগফিরাতুন, ক্ষমা, যার ক্ষমা হয়ে গেল সে জান্নাতি হয়ে গেল। আর যখন জান্নাতে গেল রিজকুন কারীম, জান্নাতের চিরস্থায়ী নিয়ামত, যার শুরু আছে কিন্তু শেষ নেই। এর জন্য চেষ্টা করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার মধ্যে বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের জন্য যারা আগ্রহী তাদের আগ্রহ প্রকাশ করা দরকার। কে এখান থেকে নিতে চায়, কে এই জান্নাতের বাসিন্দা হতে চায়? আমরা যা কিছু বলি শুনি, উদ্দেশ্য এটাই যে আমাদের জীবনে যেন পরিবর্তন আসে, আমরা আমাদের টার্গেটকে যেন নির্ধারণ করি এবং আখিরাতের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। তো আমরা সকলেই নিয়ত করি এবং সামনে রমজান মাস যেন আমরা পরিপূর্ণ আমলের মধ্যে এবং গুনাহমুক্ত কাটাতে পারি, তার জন্য এখন থেকে দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আগামী বুধবারে যদি 29 মাস যায় তারাবি শুরু হবে, আগামী বৃহস্পতিবার পহেলা রোজা শুরু হয়ে যাবে। আমাদের তফসিল আগত শুক্রবারে হয় ঈশার পরে, রমজান মাসে শনিবারে জোহরের পরে হয় প্রত্যেক বছর। তো ইনশাল্লাহ আগামী শুক্রবার তো হবে না, শনিবারে জোহরের পরে হবে পুরা রোজার মাস। আমরা চেষ্টা করব নিয়মিত শরীক হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন।